আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে অম্বুবাচীর শেষ প্রান্তে এসে মা কামাখ্যা তোমার আর তোমার পার্টনারের উদ্দেশ্যে কি কি বলল বা কি তোমাদের দিল, তোমাদের কি মিল হবে, সেটা কামাখ্যা কি বলল। আমি একটু তোমাদের সাথে এনার্জিটা রিড করে নিই। আচ্ছা, আজকে যে রিডিংটা হবে, দেখো প্রত্যেক দিনের মতো আজকেও তোমার বলছি, এটা কিন্তু সার্বিক বিচার, সবার জন্য বিচারটা। কারোর সাথে 100% রেজোনেট করতে পারে, কারোর সাথে 50% রেজোনেট করতে পারে, কারোর সাথে 40% রেজোনেট করতে পারে। যার সাথে যতটা রেজোনেট করবে তোমরা ততটাকেই নেবে, আর বাদ বাকি তোমরা সরিয়ে ফেলবে। আর যার সাথে একদম রেজোনেট করবে না সে কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে। আমি বলবো তোমাদের সাথে 100% মিলবে। তোমরা এনার্জিটাকে আমার সাথে তোমার কানেক্ট করবে। কিভাবে কানেক্ট করবে না, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। এবার অল নোটিফিকেশানটা অল হয়ে গেলে কী হবে, তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে যাবে, তাহলেই কিন্তু এনার্জি তোমার সাথে আমার হয়ে যাবে। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি বলবো যে যারা আমার কাছ থেকে প্রেডিকশান নিতে চাইছো বা ক্রিস্টাল নিতে চাইছো, কেউ ব্যবসা ভালো করার জন্য, কেউ লাভ রিলেশন ঠিক করার জন্য ক্রিস্টাল নিতে চাইছো, তাদেরকে বলবো 8360291337 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তাহলে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি কেউ মেম্বারশিপ নিতে চাইছো তাহলে আমার কাছে জানাবে। মেম্বারশিপ নিলে তোমরা অনেক কিছু ট্যারোটের বিষয় জানতেও পারবে, মানে ট্যারোটের বিষয়ে তোমরা কিছু জিনিস শিখতেও পারবে। ঠিক আছে, এবার চলো আজকে দেখে নেওয়া যাক যে এই অম্বুবাচী তো আজকে রাত্রিরে শেষ হয়ে যাবে। তো এই শেষ লগ্নে এসে তোমার প্রথম পার্টনারের অনুভূতিটা দেখে নেব, তোমার অনুভূতি। তারপর ঈশ্বর কি তোমাদেরকে, মা কামাখ্যা দেবী কি তোমাদেরকে মিল করাবে, যা দেখে নেব। তাহলে প্রথম দেখে নেব যে তোমার এনার্জিটা মিললেই তোমার পার্টনারের এনার্জিটা মিলে যাবে। আচ্ছা, আমার যারা ভিউয়ার্স আছে ডিভাইন, তাদের আজ সকালে এনার্জিটা কেমন ছিল? আমার যারা ভিউয়ার্স আছে তাদের আজকে সকালবেলার অনুভূতিটা কেমন ছিল? ডিভাইন বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের আজ সকালের অনুভূতিটা কেমন ছিল বলো। দেখো তোমার অনুভূতিটা কিন্তু খুব ভালো অনুভূতি ছিল। দেখো তুমি কিন্তু কোথাও চাইছো কমিউনিকেশান করতে, দেখতে পাচ্ছ তুমি কোথাও চাইছো কমিউনিকেশান করতে, তোমার জীবনে গ্রোথ আনতে চাইছো, কোথাও কমিউনিকেশান করতে, কোথাও কিন্তু তুমি গ্রোথ আনতে চাইছো। ঠিক আছে, আচ্ছা দেখো তুমি কিন্তু মানে তোমার পার্টনারের সাথে যে এই যে মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তবুও কিন্তু তোমার পার্টনারের দিকে তোমরা কিন্তু দৃষ্টি রেখে চলেছো। যেখান থেকে হোক তোমাদের কিন্তু পার্টনারের প্রতি
একটা তোমাদের দৃষ্টি রয়েছে। তোমরা কিন্তু সেই মানে অনেক নিজের থেকে অনেক কিছু করছো, আরেকটু তোমাদের সেটা মানে কি বলবো, আরেকটু তোমাদেরকে কাজ করতে হবে যাতে তোমরা তোমাদের পার্টনারের দিকে এগিয়ে কাজ বলতে তোমাদের যে অনেকের না তোমাদের 7 চক্রা ব্লক থাকে, এবার সেইগুলোকে হিল করতে হবে, একটু মেডিটেশান করতে হবে অনেককে, করলে পরে তাহলে তোমাদের অনেক ভালো হবে। আচ্ছা, এই সময় তোমরা কিন্তু একটু টাকা পয়সার কেরিয়ারের জন্য চিন্তা ভাবনা করছো। এই যে তোমার পার্টনার দেখো তোমাকে যে এরকমভাবে একটা কি বলবো ঠ্যাং ভেঙে দিয়ে মন ভেঙে দিয়ে চলে গেছে, সেটার কথাও তোমরা কিন্তু চিন্তা করছো। হ্যান্ডিক্যাপ্ট বানিয়ে দিয়ে চলে গেছে তোমাদেরকে, হ্যাঁ দেখতে পাচ্ছ, একটা হ্যান্ডিক্যাপ্ট বানিয়ে দিয়ে তোমাদেরকে চলে গেছে, সেটার কথাও ভাবছো। আবার তোমাদের কি হচ্ছে, ইমোশানটা ওভারফ্লো হচ্ছে, দেখো ইমোশানও এক অফ কাপস এসছে, তোমাদের ইমোশানটা কোথাও ওভারফ্লো হচ্ছে। তোমাদের জীবনে তোমরা একটা শান্তি চাইছো, একটা শান্তির বার্তা চাইছো, তোমরা মানে হ্যাপি খুশি থাকতে চাইছো, তোমাদের জীবনে কোথাও না কোথাও তোমরা হ্যাপি খুশি একটু শান্তি চাইছো। আর তোমরা নিজেকে কিং বা কুইন মনে করছো। তোমরা একটু মানে কি বলবো, এই মুহূর্তে কারো যদি তোমাদের মানে বেবির মানে হবে, তাদের কিন্তু এই মুহূর্তে যাদের বেবি হবে না, সেই যারা বিবাহিত মহিলা আছো, আমার বন্ধু মানে বান্ধবী বলবো বা বন্ধুও বলবো, যাদের সন্তান আর কি আসবে পৃথিবীতে, তাদের সন্তান কিন্তু খুব ভালো হবে। তাদের সন্তান সে ছেলেই হোক মেয়েই হোক, তাদের কিং বা কুইন হবে সন্তান। আচ্ছা, এবার তোমার এনার্জিটা দেখলাম, এবার তোমার পার্টনারের এনার্জিটা আমি একটু দেখে নেব কি বলছে। এবার তোমার পার্টনারের এনার্জিটা দেখে নেব কি বলছে। যা আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের অনুভূতিটা কেমন ছিল ডিভাইন বলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের অনুভূতিটা কেমন ছিল। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের অনুভূতিটা কেমন ছিল বলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের অনুভূতিটা কেমন ছিল। আচ্ছা দেখো, তোমার পার্টনারের অনুভূতিটা একটু মানে সে আনমনা হয়ে উদাস নিরাশ হয়ে সামনের দিকে কিন্তু চলে যাচ্ছে কিছু খালি করে দেবার জন্য। তার কাছে যেটুকু অবশিষ্ট রয়েছে সেটুকু খালি করে দেওয়ার জন্য কিন্তু সে চলে যাচ্ছে। তাকে কিন্তু ভগবান বলছে যে তুমি উদাস নিরাশ হয়ে খালি করে দিও না। হ্যাঁ দেখো, তাকে কেউ কিন্তু একটা বাধা দিচ্ছে, কেননা পিছনে তোমাদের সম্পর্কে সূর্য উঠবেই, কোনো কিছু ভালো হবে তাই বাধা দিচ্ছে। আর তার দেখো একটা সে কোথাও একা একা ফিল করছে, হ্যাঁ তার ডিসিশান নেওয়ার ক্ষমতা নেই, কোথাও একা ফিল করছে, ডিসিশান নেওয়ার ক্ষমতা নেই। কেউ কিছু তাকে কিন্তু ঈশ্বর বলো, ডিভাইন বলো, আল্লাহ বলো, গড বলো, তাকে কিছু কিন্তু দিচ্ছে, সে কিন্তু একা হয়ে গেছে, সেটা কিন্তু নিতে পারছে না। আর সে কিন্তু এই যে তোমাকে ভালোবাসার ছোড়া দিয়েছিল না, ঘা দিয়েছিল দেখো, হ্যাঁ 10 অফ সোর্সের ঘা তোমাকে দিয়েছিল, সেই সোর্সের ঘাটা সে অনুভব করছে, কিন্তু আজকে সকালবেলায় মনে করছে যে তোমাকে তো এই সোর্সের ঘা দিয়েছিল, আজকে তাকেও সেই সোর্সের ঘা পেতে হচ্ছে। সে কোথাও একটা সবাইকে নিয়ে ফ্যামিলি তৈরি করতে চাইছে, তার যেমন টাকা পয়সা তাও সে যেমন চাইছে, কোথাও গিয়ে সে একটা
ফ্যামিলি তৈরি করতে চাইছে। আর যাদের তোমাদের যে সকল আমার বন্ধু বান্ধবীদের পারিবারিক কোনো বিজনেস আছে, তোমরা চাইছো সেখানে কোনো পারিবারিক বিজনেসে তোমরা একটু জয়েন করতে চাইছো, সেখানে ব্যবসা শুরু করতে চাইছো। এই সময় তোমাদের কি হচ্ছে, তোমরা কিছু অ্যাকশান নিতে চাইছো। হ্যাঁ, তোমাদের দেখো মানে অনেক কিছু মানে বলে না, বুক ফাটে তো মুখ ফোটে না। হ্যাঁ, তোমাদের ভিতরের অনেক কিছু গোপনীয়তা আছে যেগুলো তোমরা বাইরে আনতে চাইছো না। তোমাদের দেখে অনেকে মনে করছে কিন্তু তুমি কঠোর মানুষ, কিন্তু আদৌ তুমি তো কঠোর মানুষ নয়। তুমি এই সময় একটা অ্যাকশান নিতে চাইছো। দেখো পিছনে একটা প্রজাপতি এসেছে, তার মানে কি প্রজাপতি অনেক কিছু সুখবর নিয়ে আসছে। আর এই সময় সে কিন্তু দ্রুত একটা ডিসিশান নিচ্ছে। সে কোথাও একটা হয়তো ট্রাভেলিং এনার্জি দেখাচ্ছে, কোথাও ট্রাভেলিংয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করছে। হ্যাঁ, আর তোমার দিকে দ্রুতও আসার চেষ্টা সে করছে। এইবার আমি দেখে নেব যে এই যে অম্বুবাচীটা আজকে শেষ হবে, মা কামাখ্যা দেবী তোমাদের উদ্দেশ্যে কি বলছে। আগে মানে মা কামাখ্যা দেবী তোমাকে কি জানান দিতে চলেছে, তোমাদের কি ভালো হবে। আচ্ছা ডিভাইন, তুমি বলো এই যে অম্বুবাচীটা আজকে শেষ হবে, এখন এই যে অম্বুবাচীটা শেষ হবে, এখন মা কামাখ্যা আমার ভিউয়ার্সদের কি করতে বলছে, কি ভালো হবে আমার ভিউয়ার্সদের, কি ভালো হবে দেখে নি। আচ্ছা কি ভালো হবে আমার ভিউয়ার্সদের, কি ভালো হবে। আচ্ছা এই অম্বুবাচীর শেষ লগ্নে মা কামাখ্যা কি ভালো করাবেন আমার ভিউয়ার্সদের, কি ভালো করাবেন আমার ভিউয়ার্সদের, মা কামাখ্যা আমার ভিউয়ার্সদের কি ভালো করাবেন। ওয়াও, দেখো মা কামাখ্যা কি চাইছেন। কামাখ্যা মা দেখো, ভগবান যা করে তো আমাদের মঙ্গলের জন্যই। দেখো কামাখ্যা মা তোমাদের কিন্তু ব্লেসিং দিচ্ছে যে তোমাদের জীবনে সাকসেস আছে, তোমাদের জীবনে টাকা পয়সার একটা গ্রোথ আছে। দেখো এক অফ পেন্টাকলস এসে গেছে, তো তোমাদের জীবনে গ্রোথ আছে, তোমাদের জীবনে সাকসেস আছে, সম্পর্কেও তোমাদের গ্রোথ আছে, এটা মা কামাখ্যা বলতে চাইছে। আর কোথাও যে তোমরা একটা মানে বন্ধনে বেঁধে রয়েছো, সেটাও মা কামাখ্যা ইন্ডিকেট করছে যে তোমরা কোথাও একটা বন্ধনে বেঁধে রয়েছো, সেই বন্ধন থেকে মুক্ত হতে হবে তোমাদের। তার জন্য তোমাদের যে আর্থিক দিকটাও একটু প্রবলেমে আছো তোমরা, তার জন্য মা কামাখ্যা বলছেন তোমরা তোমাদের কর্ম করে যাও। তোমরা যতটা কর্ম করবে তার ফল, পরিশ্রমের ফল কিন্তু তোমরা পাবেই। কী পাবে? পরিশ্রমের ফল। যেমন তোমরা আর্থিক দিক থেকেও একটা পাবে, তোমাদের তো মান সম্মান আসবেই, আর্থিক দিক থেকে যেমন ভালো হবে, সেরকম মা কামাখ্যা তোমাদের জাস্টিস দিতে চলেছে, তোমাদের সম্পর্কেও একটা ব্যালেন্স আসবে, জাস্টিস দিতে চলেছে। আর কেউ যদি তোমরা এই মুহূর্তে তোমাদের কোর্ট কেস চলতে থাকে, সেখানেও কিন্তু তোমরা একটা জাস্টিস পাবে। মা কামাখ্যা দেবী কিন্তু জাস্টিস দিতে চলেছে, কারণ তোমরা তো মনে প্রাণে আমার বন্ধুরা সৎ, তাই জন্য মা কামাখ্যা দেবী দেখো এখানে কামাখ্যা দেবী চাইছেন তোমরা ব্যালেন্স করো, তোমাদের জীবনে জাস্টিস আসুক। আর তোমরা যারা কোর্ট কেসে এই মুহূর্তে জড়িত আছো, তাদের বলছে কি যে তোমরা এই কোর্ট কেস থেকে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে। আর তোমাদের কোর্ট কেসের ব্যাপারেও তোমাদের কিন্তু জাস্টিস আসতে চলেছে। আর কি বলেছে মা কামাখ্যা তোমাদেরকে দেখাচ্ছেন, তোমরা কিন্তু আমার যারা মানে কি বলবো বান্ধবী বা বন্ধু যারা আছো, তারা কিন্তু এক একজন সব এক একটা সান, তাদের কিন্তু মানে যারা বিবাহিত আছো তাদের কিন্তু সন্তানও আছে, একটা কি দুটো করে তাদের সন্তান আছে।
তোমাদের জীবনে কোনো হাসি খুশি আসবে, সুখী হবে। ব্যবসা করো, যে দিক থেকে তোমরা করো না কেন, তোমাদের জীবনে সুখ আসবে। মা কামাখ্যা এটাই বলতে চাইছেন। আর কি বলতে চাইছে না, তোমরা পার্টি টাইম, রিল্যাক্স টাইম আর বন্ধুদের সাথে একটা ভালো টাইম তোমরা কাটাবে। আর কি বলতে চাইছে যে, আর অনেককে কি মা কামাখ্যা বলছে যে যে কোনো কাজ তোমরা করছো একটু 6 মাস ওয়েট করো। আর সম্পর্কের ব্যাপারেও বলছে যে যদি তুমি কোনো সম্পর্কে আছো, সেটা যদি তোমাদের বিশেষ অস্বস্তিকর করেছে, তাহলে মুভ অন করতে বলছে। কেউ তোমরা মুভ অন করে নিচ্ছ বা মুভ অন করেছো, মা কামাখ্যা এটাই বলছেন। আর বলছেন যে তোমাদের যাদের এই মুহূর্তে যে সন্তান আসবে না, সেই সন্তান হচ্ছে কিং বা কুইন হবে। সেই সন্তান কিন্তু খুব ভালো হবে এই মুহূর্তে। আমার যে যারা ভিউয়ার্স আছো, তাদের জীবনে যে সন্তান আসতে চলেছে, সেই সন্তান কিন্তু খুব ভালো হবে। সেই সন্তান কিন্তু কিং বা কুইন হবে। হ্যাঁ, তার মধ্যে কিন্তু একটু সাহস থাকবে, যে কোনো জিনিসের প্রতি একটু জেদ থাকবে। হ্যাঁ, আর তোমরা কোনো কিছুতে ম্যানিফেস্ট করছো। আর মানে তোমার কাছে এই যে হাতে একটা দণ্ড দেখতে পাচ্ছ, এই দণ্ডগুলোকে দিয়ে তুমি তোমার হাতে যে মানে সমস্ত তত্ত্বগুলো তোমার কাছে রয়েছে, তোমার মধ্যে যে নেগেটিভিটি ছিল সেগুলোও তুমি বের করে দিচ্ছ। আর তুমি একটু শৌখিন প্রকৃতির কিন্তু মানুষ বন্ধু। যে কোনো তুমি একটু ঘর সাজাতে ভালোবাসো, তুমি কোনো কিছু ম্যাজিকের বলে সব কিছু করতে পারবে। তুমি প্রচণ্ড ঘর সাজাতে ভালোবাসো, কিন্তু ঘরের ধরো তোমরা কেউ ঘরে একদিকে একটা আলমারি আছে, সেটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে দেখলে এই জায়গাটা এরকমভাবে ভালো লাগে কি না। বা কেউ শোপিস কিছু কিনে আনছো, যে শোপিসটা তোমাদের এইখানে টিভির মাথায় বা বলো ইয়ের ওপরে, কোনো শোকেসের ওপরে, কোনো ফ্রিজের মাথায় রাখছো, মনে করছো যে এইটা তোমাদের এই জায়গাটায় থাকলে তোমাদের ভালো হবে। আর কোথাও কিন্তু তোমরা একটু হ্যাং হয়ে ঝুলে আছো, দেখো হ্যাংড হয়ে গেছো কোথাও, সেখান থেকে বলছি তোমাদের কিন্তু সিদ্ধান্ত পাল্টাতে বলছি। কোনো সিদ্ধান্ত যদি তোমরা পাল্টাও, সেখান থেকে তোমাদের কিন্তু অনেকই উপকার হবে। এইবার দেখে নিই মা কামাখ্যা আমার যারা ভিউয়ার্স আছে, তাদের প্রিয় মানুষ পার্টনারের জন্য কি বলছে। আচ্ছা, এবার তুমি বলো মা ডিভাইন, যে আমার যারা ভিউয়ার্স আছে, তাদের পার্টনারের জন্য তুমি কি বলছো। তাদের প্রিয় মানুষ বা পার্টনারের জন্য তুমি কি বলছো, তাদের কি সম্পর্কটা ভালো হবে, তুমি কি বলছো তাদের পার্টনারের জন্য কি বলছো। কি বলছো দেখিনি কি বলতে চাইছে মা কামাখ্যা, কি বলতে চাইছে একটু দেখে নিই মা কামাখ্যা কি বলতে চাইছে। আচ্ছা, দেখো মা কামাখ্যা বলছেন যে এই মুহূর্তে তোমার কিন্তু আর্থিক দিকটা ভালো নয়। এই মুহূর্তে তোমার দেখো আর্থিক দিকটা ভালো নয়। কোনো কিছুতে তোমাকে ব্যালেন্স করতে হবে। কোনো কিছুতে ব্যালেন্সের সম্পর্কে বলো, আর্থিক দিকে বলো, যে কোনো দিক থেকে তোমাকে একটু ব্যালেন্স করতে মা কামাখ্যা বলছেন। আর কি বলছেন না, বলছেন তোমাদের এই মুহূর্তে যাদের সন্তান হবে, সেই সন্তান কিন্তু খুব ভালো হবে। তার মধ্যে একটা শাসন করার ক্ষমতা থাকবে, সে সাহসী হবে। কোনো ব্যাপারে যেটা নিয়ে ভালো কিছু নিয়ে যদি জেদ করে, সেইটা কিন্তু তার সাকসেস হবে, সে কিং বা কুইন হবে। আর কি বলছে না, তোমাদের বলছে যে তোমাদের জীবনে মানে ভিতরে যে লাভটা রয়েছে, সেই লাভটাকে সেলফ লাভ করো, আগে নিজেকে ভালোবাসো। আর ওই লাভটাকে লুকিয়ে রাখো তোমার মানে প্রিয় মানুষের জন্য। আর তোমাদের কিছু কিন্তু সুখবর আসতে চলেছে,
দেখো কিছু তোমাদের লাইফে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড একটা গ্রোথ আছে বন্ধু, প্রচণ্ড পরিমাণে একটা গ্রোথ আছে। আর কি বলছে যে তাকে বলছে যে ব্যালেন্স করতে, হ্যাঁ ব্যালেন্স করতে বলছে, কেননা সে একটা সময় তোমার প্রিয় মানুষ একটা সময় শুধু একজনকেই সব কিছু করে এসছে, আর তুমি চেয়ে চেয়ে বসে দেখেছো, কিন্তু সে কিন্তু কাইন্ড হার্টেড পারসন। তোমার যে পার্টনার আছে না, সে কিন্তু কাইন্ড হার্টেড পারসন, তার মধ্যে যতটুকু থাকে সে কিন্তু একটু গরিব দুঃখী মানুষদের দেয়, কিন্তু কিন্তু সেটাও কিন্তু সে হিসাব করে দেয়, যে দেয় ঠিকই, কিন্তু সেটাও কিন্তু সে হিসাব করে দেয়। কিন্তু সে বলছে যে একদিকে তুমি দিয়েছিলে আর তোমাকে একদিকে দেওয়া চলবে না, তোমাকে এবার ব্যালেন্স করে চলতে হবে, সম্পর্কে ব্যালেন্স করতে বলছে, বারবার মা কামাখ্যা বলছে। আর তোমার পার্টনারও কিন্তু চাইছে কোনো কিছু মানে বলছে ম্যানিফেস্ট করছো তোমরা। আর তোমাদের মানে এতদিন তোমাদের যে ডেভিল এনার্জিগুলো ছিল সেইগুলোতে তোমরা নেগেটিভ জিনিসগুলো বার করে দিচ্ছ। তোমরা মানে এত শৌখিন মানুষ, এত ঘরদোর সাজাতে তোমরা ভালোবাসো, তোমাদের কাছে যে কোনো সমস্যাই আসুক না কেন, তোমাদের কাছে কাপসের এনার্জি আছে, পেন্টাকলসের এনার্জি আছে, শোডের এনার্জি আছে, ওয়ান্সের এনার্জি আছে, প্রত্যেকটা তত্ত্বগুলো তোমাদের কাছে রয়েছে। যখন তোমরা সব কিছু ম্যাজিকের বলে তোমাদের জীবনটাকে তোমরা গ্রোথ আনবে, তোমরা একটা সাজিয়ে ফেলতে পারবে, এটা কিন্তু পার্টনারের উদ্দেশ্যে বলা হচ্ছে। আর কি বলছে দেখো, তোমাদের মাঝখানে যে থার্ড পারসন যে একটা বিষ ঠেলে দিয়েছিল, দেখেছো, বিষ ঢেলে দিয়ে সে একটা রাস্তা করে বেরিয়ে গেছে, কিন্তু তোমরাই কিন্তু তোমাদের জীবনে গ্রহণ লাগিয়ে, তার কিন্তু কিছু হয়নি, তার কিন্তু কিচ্ছু হয়নি, বরঞ্চ সে বিষটা ঢেলে দিয়েছে, কাঁকড়া বীজের মতো বিষ ঢেলে দিয়ে তোমাদের জীবনে গ্রহণ লাগিয়ে দিয়েছে। কিন্তু তোমরা কিন্তু এখন সব বিপরীতমুখী হয়ে গেছো। আর কি বলছে না, বলছে তোমাদের দেখো পার্টনারের মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে, কেউ কেউ তোমরা ছবি আঁকতে ভালোবাসো, কেউ কেউ তোমরা হচ্ছে অনেকে আছো না বিউটিশিয়ানের কেউ কাজ করো, কেউ আর্ট শেখো বা আর্টের টিচার হতে পারো, কেউ কেউ আবার গ্লাস পেন্টিং যেগুলো হয় সেগুলো করো, কেউ কেউ আবার কোনো কাপড়ে ফেব্রিকের কাজ করো, আবার কেউ কেউ তোমরা ফ্যাশন ডিজাইনারেরও কাজ করো আছো। এমন কেউ কেউ আমার বন্ধু বান্ধবী আছে যারা তোমরা ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ করো, তোমাদের জীবনে গ্রোথ আছে, সেই কিন্তু তোমার জন্য সে অপেক্ষায় বসে আছে। কিং অফ ওয়ান্স, দেখো এখানে একটা ইঁদুর এখানে একটা টিকটিকি দেখতে পাচ্ছ তো তোমরা, তার মানে কি টিকটিকি আর ঘরে থাকা মানে ভালো, আর টিকটিকি সুখবর কিন্তু নিয়ে আসছে, তোমাদের জীবনে গ্রোথ হবেই হবে, তোমাদের অপেক্ষায় কিন্তু বসে আছে তোমাদের পার্টনার। আর সে কী হয়েছে, তোমাদের অপেক্ষায় বসে থাকতে থাকতে সে একা হয়ে পড়েছে, মানে এত অশান্তি এত ঝামেলা তোমাদের জীবনে চলেছে, তার থেকে কিন্তু কোথাও একটা সে বোর ফিল করছে। এখন কেউ কিন্তু তাকে উপহার দিক বা কোনো জিনিস তাকে দিক, সেদিকে সে নেই, কারণ না তার ডিসিশান মেকিং পাওয়ারটাই তো এখন, কোনটা ডিসিশান নেবে তোমার পার্টনার সেটা ঠিক করতে পারছে না, এখন তার মধ্যে একটা দেখো ডিসিশান নেওয়ার ক্ষমতাটাই নেই, কিন্তু তাকে ডিভাইন বলো, গড বলো, আল্লাহ বলো, অ্যাঞ্জেল বলো, হ্যাঁ তাকে একটা কিছু দিতে চাইছে, বলছে সে যে একা বোর হয়ে বসে আছে, ডিসিশান মেকিং পাওয়ারটা তাকে বাড়াতে হবে। হ্যাঁ, আর কি করছে সে স্ট্রেংথের এনার্জি নিয়ে নিয়েছে তোমার পার্টনার, এইবার স্ট্রেংথের এনার্জি নিয়ে তার যে ডেভিল এনার্জিগুলো ছিল সেইটা সে বার করে দিচ্ছে তার জীবনে। মাঝে মধ্যেই কিন্তু তাকে তোমার পার্টনারের জীবনে মাঝে মধ্যেই কিন্তু ঝামেলায় পড়তে হয়, যে কোনো বিষয়,
কিন্তু তার মধ্যে স্ট্রেংথ থাকার জন্য সে কোনো হিংস্র জন্তু হোক, যে কালা জাদু করুক, ব্ল্যাক ম্যাজিক করুক, যাই করুক না কেন, তাকে সে অনায়াসে বশ মানিয়ে নিতে পারবে। তোমাদের জীবনে গ্রোথ আছে। দেখো এখানে দেখছো ওই মেয়েটার জামাতে কত ফুল পাতা দেখতে পাচ্ছ। তোমাদের জীবনে গ্রোথ আছে। আর তোমার যে পার্টনার, তার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে। তোমার যে পার্টনার হচ্ছে পুরুষই হোক আর মেয়েই হোক, তাকে কিন্তু মানে দারুণ কিন্তু দেখতে, তাকে দেখে একটা বেশ ভালো লাগে। সামনের থেকে দেখলে তাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর তাকে কি বলছে, যে তোমার পার্টনারকে বলছে উদাস নিরাশ হয়েও না, তোমার মধ্যে যা ক্যাপাবিলিটি আছে সেগুলোকে তুমি ধরে রাখো। তাকে দেখো মানে মা কামাখ্যা তার দূত হিসাবে তার কাছে পাঠাচ্ছে, বলছে তোমাদের জীবনে সূর্য উঠবেই উঠবে। তার মানে তোমাদের সাথে তোমার পার্টনারের সম্পর্কটা ভালো হবে। এবার যে ভালো হয়ে যাবে না, সেটা অনেক দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি কার্ড বলছে যাবে। এবার আমি এখান থেকে একটু দেখে নিই যে এই ডেকটার থেকে কি বলছে তোমার পার্টনারের সম্পর্কে আর তোমার সম্পর্কে কি বলছে। দেখে নিই তোমার পার্টনারের সম্পর্কে, তোমার সম্পর্কে মা কামাখ্যা দেবী কি বলছেন। তোমার সম্পর্কে, তোমার পার্টনারের সম্পর্কে মা কামাখ্যা দেবী কি বলছেন। কিং অফ ওয়ান্ডস, তোমার পার্টনারকে কি বলছে। কিং অফ ওয়ান্ডস, দেখো কিং অফ ওয়ান্ডস। আর তোমাকে কি বলছে না, পার্টনারেরটাই আগে দেখে নিই। ডেথ, হ্যাঁ ডেথ। আর কি বলছে সিক্স অফ পেন্টাকলস, হ্যাঁ সিক্স অফ পেন্টাকলস। সিক্স অফ পেন্টাকলস মানে তোমার রোমান্স আসছে তোমার জীবনে। দেখে নাও তোমার জীবনে রোমান্স আসছে, কেউ গিফট দেবে। কেউ যদি এই মুহূর্তে তোমরা কোনো ধরো বাড়ি করতে চাইছো, বাড়ি করতে পারবে। কেউ যদি কোনো ফ্ল্যাট কিনতে চাইছো, এই মুহূর্তে দেখো ফ্ল্যাট কিনতে পারবে। তোমাদের জীবনে কেউ কোনো কিছু মানে ধরো ভালো যে জিনিসগুলো সেগুলো তোমাদের জীবনের লাইফে আসছে। এখানে দেখা হচ্ছে কেউ যদি ফ্ল্যাট কিনতে চাও, বাড়ি কিনতে চাও, বা কোনো কিছু মানে পুরনো কিছু ধরো তোমাদের সম্পত্তি আছে, সেখান থেকে যদি কোনো বাড়ি করতে চাও, সেটাও তোমরা এখন যা যা চাইবে তোমাদের জীবনে সেটা হবে। আর কি বলছে, আর কি বলছে, হ্যাঁ তো আর এখানে দেখাচ্ছে তোমাদের যে সম্পর্কটা ছিল সেটা একদম কিন্তু ডেথ হয়ে গেছে। এবার ডেথ হলে কি হবে, তোমাদের জীবনে একটা কিছু দেখো ডেথ হয়ে যাওয়া মানে কি, সেটা তো শেষ হয়ে যাওয়া। শেষ হয়ে গিয়ে একটা মানুষ যখন মারা যায় দেখবে, শেষ হয়ে গিয়ে আবার সেই আত্মাটার থেকে তো পুনর্জন্ম হয়, সেখান থেকে তোমাদের আবার কিন্তু পুনর্জন্ম হবে। এবার যে পুনর্জন্মটা হবে না তোমাদের জীবনে, সেটা তোমরা যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীতে ততদিন তোমাদের লং লাস্টিং হবে ব্যাপারটা। আচ্ছা আর কি বলছে যে, আর কি বলছে দেখি, আর কি বলছে টু অফ ওয়ান্স, হ্যাঁ টু অফ ওয়ান্স বলছে তোমাদের কিছু তো ব্যালেন্স করতে হবে। আর তোমাদের হচ্ছে একটা বিদেশে যাওয়ার কিন্তু একটা ভালো সুবর্ণ সুযোগ আমরা দেখতে পাচ্ছি। আমি এই কার্ডে কোনো বিদেশে গিয়ে কোনো সেটেলড হওয়ার কিছু একটা আমি দেখতে পাচ্ছি। আর বলছে তোমাদের কিন্তু একটু ব্যালেন্স করতে হবে। আর কি বলছে, আর কি বলছে ফাইভ অফ ওয়ান্স। দেখো তোমাদের মাথার মধ্যে কিন্তু তোমরা যে মানে কি বলবো, তোমার প্রিয় মানুষকে যে দুঃখ কষ্ট দিয়ে চলে এসেছিলে, সেইটা একটা লড়াই ঝগড়া তোমাদের মাথার মধ্যে কিন্তু চলছেই, সব সময়ের জন্য চলছে। তুমি তোমার ভুলটা বুঝতে পারছো যে আমার ভুলের জন্য। এখানে কিন্তু তোমাদের এই ঝগড়া ঝামেলার মধ্যে অনেক মানুষকে আমি দেখতে পাচ্ছি যে ইনভলভ ছিল। এইখানে অনেক মানুষকে তোমরা জড়িয়ে ফেলেছিলে। আচ্ছা এখানে আর একটা কার্ড যেটা দেখালো যে ডেভিল কার্ড। ডেভিল কার্ড বলতে দেখাচ্ছে যে এই যে ডেভিল কার্ডটা, তোমার মাথার মধ্যে একটা শয়তানি চলছিল, মানে একটা বলে না ডেভিলের এনার্জি ছিল। এই ডেভিলের এনার্জিটাকে আমি ক্ল্যারিফাই করব, যে দেখে নিই ডেভিলের এনার্জিটাকে
কি বলতে চাইছে মা কামাখ্যা এখন ডেভিল এনার্জিটাকে কি মা কামাখ্যা তুমি বলো, এই যে ডেভিল এনার্জি ছিল আমার মানে পার্টনারের, আমার ভিউয়ার্সের যে পার্টনার, সেইটার থেকে এখন কি করণীয়, কি করবে? ডেভিলের যে এনার্জিটা ছিল দেখে নি কি বলতে চাইছে। দেখো তোমাদের জীবনে বলছে ডেভিল এনার্জিটা ছেড়ে দিতে বলছে, তোমাদের জীবনে রোমান্স আসছে, আগেই বললাম রোমান্স আসছে, কোনো কিছু গিফট পাবে, তোমাদের সম্পর্কটা আরও কিছু গ্রোথ হবে এটা বলছে। আর কি বলছে না 5 অফ পেন্টাকলস এসেছে তোমাদের। আর কি বলছে এক অফ কাপস, মানে তোমাদের জীবনে কোনো সাকসেস আছে, বড় সাকসেস আছে তোমাদের জীবনে। এইবার আমি দেখে নেব যে এখানে তোমাদেরকে দেখে নেব কার কোন মাসটা, মানে না আগে দেখে নিই যে মানে অ্যাঞ্জেল কি বললো, অ্যাঞ্জেলেরটা দেখে নিতে হবে। অ্যাঞ্জেল এবার তোমাদেরকে কি বলছে, অ্যাঞ্জেল কি বলছে তোমাদেরকে, চলো এবার দেখে নিই। অ্যাঞ্জেল তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে, হ্যাঁ তাদের তুমি কি ব্লেসিং দিতে চাইছো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের তুমি কি ব্লেসিং দিতে চাইছো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের তুমি কি ব্লেসিং দিতে চাইছো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের তুমি কি ব্লেসিং দিতে চাইছো। দেখে নিই আমার যারা ভিউয়ার্স আছে কি ব্লেসিং দিতে চাইছে। আচ্ছা দেখো তাদের জন্য কি ব্লেসিং দিতে চাইছে। অপরচুনিটি তোমাদের অনেক প্রচুর প্রচুর, আমার যারা বন্ধু বান্ধবী আছো তাদের প্রচুর জীবনে অপরচুনিটি আসবে। ইয়েস অবশ্যই আসবে, এখানে ইয়েস কার্ড এসে গেছে। এখানে বলছে আনলাইকলি, বলছে আনলাইকলি। আর কি বলছে না বলছে একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ধৈর্য ধরো, অপরচুনিটি তোমাদের জীবনে আসবে। হ্যাঁ আর কি বলছে, আর বলছে গেট মোর ইনফরমেশান, গেট মোর ইনফরমেশান। আচ্ছা এখানে অ্যাঞ্জেল এখানে অ্যাঞ্জেল তোমাদের যে দুটো নো কার্ড এসছে, এই নো কার্ডটা কিসের জন্য এলো, নো কার্ড যেটা এসছে কিসের জন্য, নো কার্ডটা কিসের জন্য এলো দাঁড়াও দেখে নিই। তোমাদের বলছে টেক অ্যাকশান, অ্যাকশান নিতে বলছে, কম্প্রোমাইজ করতে বলছে। দেখো এই মুহূর্তে তোমাদেরকে কোনো অ্যাকশান নিতে হবে, সম্পর্কের বলো যে কোনো ব্যাপারে তোমাদের একটু কম্প্রোমাইজ করতে হবে। আর কি বলছে দেখে নিই, ইয়েস অবশ্যই তোমাদের কম্প্রোমাইজ করতে হবে। আর কি বলছে যে রিকভার করবে এখান থেকে তোমরা। আর কি বললো, আর কি দেখে নিই, বি অ্যাসার্টিভ। আচ্ছা নট দ্য রাইট টাইম, ওই জন্যে দুটো নো কার্ড এসে গেল, নট দ্য রাইট টাইম। বলছে এই মুহূর্তটা, জাস্ট এই মুহূর্তটা তোমাদের ভালো টাইম না, তোমাদের ভালো টাইম আসছে, তার জন্য তোমাদেরকে অ্যাঞ্জেল বলছে একটু ওয়েট করো, ধৈর্য ধরো, দেখবে ধৈর্যের ফল কিন্তু অনেক ভালো হয় জানো তো। ধৈর্য ধরো দেখবে সব কিছু, আমরা তো মানুষ, সত্যি কথা আমাদের মনে চিন্তা আসাটা স্বাভাবিক, ধৈর্য ধরো। তোমরা কিন্তু একটু মেডিটেশান করো, সবাই প্রত্যেক আমার বন্ধু বান্ধবী যারা আছো তারা মেডিটেশান করো, মেডিটেশান করলে দেখবে তোমাদের মনটা শান্ত থাকবে, তোমরা সামনের দিকে কাজ করতে পারবে, ভালো হবে তোমাদের। আর আমি এবার দেখে নেব যে আমার যারা এখানে ভিউয়ার্স আছে তাদের কার কোন মাসটা ভালো যাবে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কার কোন মাসটা এখানে ভালো যেতে চলেছে। ডিভাইন মা কামাখ্যা তুমি বলো কার কোন মাসটা ভালো যেতে চলেছে, দেখি কি বলছে কামাখ্যা মা কি বললেন। হ্যাঁ কার কোন মাসটা ভালো যেতে চলেছে।
আচ্ছা, তোমাদের দেখো বলছে তোমাদের বলছে জুন মাসটা কারো কারো তোমাদের ভালো গেছে। জুন মাসটা কারো কারো, সবার না, জুন মাসটা কারো কারো ভালো গেছে। আর হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ মাসটা কারো কারো জীবনে তোমাদের ভালো যেতে চলেছে। মার্চ মাসটা কারো কারো জীবনে মার্চ মাসটা ভালো যেতে চলেছে। আচ্ছা, এইবার আমি এখানে একটুখানি দেখে নেব যে তোমাদেরকে বলি যে এখানে কোন কোন রাশি, এখানে কোন কোন রাশি ইন্ডিকেট করছে। তাহলে চলো একটু দেখে নেব যে এখানে কোন কোন রাশি ইন্ডিকেট করছে। দাঁড়াও, এখানে আমি দেখে নেব, দাঁড়াও কার্ডগুলোকে আগে একটু তুলো। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কী এসেছিল দেখে নিই। বটম অফ দ্য ডেকে এসছে নাইট অফ পেন্টাকলস। বলছে তোমরা কিন্তু কোথাও স্টাকড হয়ে যেও না, তোমরা তোমাদের কেরিয়ারের দিকে দেখো, কেরিয়ারের দিকে এগিয়ে যাও, কোথাও কিন্তু স্টাকড হয়ে যেও না। আচ্ছা, এবার কামাখ্যা মা তুমি বলো যে ডিভাইন তুমি বলো, কামাখ্যা মা তুমি বলো যে এখানে কোন কোন রাশি এখানে বেশি হাইলাইট করলো, কোন কোন রাশি এখানে বেশি হাইলাইট করলো, কোন কোন রাশি এখানে বেশি হাইলাইট করলো, কোন কোন রাশি এখানে বেশি হাইলাইট করলো। যা দেখো এখানে সব থেকে বেশি হাইলাইট করেছে ওয়ান্সের কার্ড এসছে। ওয়ান্সের কার্ড দেখো তোমাদের দেখিয়ে দিই, ওয়ান্সের কার্ড এসছে, দেখতে পাচ্ছ? ওয়ান্সের কার্ডের মানে হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়া, মেষ, সিংহ, ধনু। আচ্ছা, এখানে কাপসের কার্ড এসছে ক্যান্সার, স্করপিও, পাইসিস। তার মানে হচ্ছে দেখো কাপসের এনার্জি এসছে, তার মানে হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন, কাপসের এনার্জি এসছে। আর একটা হচ্ছে যে শোডের এনার্জিও এসছে, এখানে শোডের এনার্জি এসছে, সেটাকে দেখাচ্ছে যে কুম্ভ, মিথুন, তুলা, জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস এর এসছে। তার মানে দেখো তোমাদের ভিতরে ট্যালেন্ট আছে দেখাচ্ছে, সেই ট্যালেন্টটাকে তোমরা বার করে নিয়ে এসো বাইরে। তোমাদের যে কেরিয়ারের দিকটা গড়ো, যে যা ব্ল্যাক ম্যাজিক করুক, সত্য মিথ্যে বলুক, যাই করুক না কেন, পার্টনার তোমাদের দিকে আসবেই, সে আসছেই, এগিয়ে আসছে, তোমরা তোমাদের কাজ করে যাও। আর কি দেখাচ্ছে না, তোমাদের কোথাও ব্রেনে গিয়ে শান্তি পাবে, কোথাও কিছু অ্যাচিভমেন্ট হয়ে তোমরা শান্তিপূর্ণভাবে একদম বসে থাকতে পারবে। তোমরা যে প্রার্থনা জানিয়েছিলে দেখো সেই প্রার্থনার জন্য বাঁশি বেজে উঠেছে। আর কি দেখাচ্ছে, তোমাদের কিছু পরিবর্তন হবে, কিছু নতুন কিছু তোমাদের জীবনে ঘটবে। আর কি দেখাচ্ছে, কিছু কমিউনিকেশান তোমাদেরকে হবে, গ্রোথ আছে তোমাদের জীবনে, কমিউনিকেশান হবে সৎ পথে। এখানে শনি মহারাজের কার্ড কিন্তু বলছে সৎ পথে, সৎভাবে যা করবে তোমাদের জীবনে ভালো হবে। আর তোমাদের যে যে জীবনে যে পেন দিয়ে চলে গেছিলো সেই পেনের আঘাত সেও কিন্তু পাচ্ছে, ঠিক আছে? আর তোমাদেরকে বলছি যে কেউ যদি তোমরা আমার সাথে রিডিং নিতে চাইছো বা ক্রিস্টাল, বারবার করে বলছি, কেউ সম্পর্কের ব্যাপারে, কেউ বিজনেসের ব্যাপারে ক্রিস্টাল নিতে চাইছো, তাহলে আমার নাম্বার 8360283360291137 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কিন্তু ফোন করবে না, ঠিক আছে? টাটা, বাই বাই, আবার দেখা হবে সোনা বন্ধুরা।